আসসালামু আলাইকুম। অনেক তো হলো আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করা। আজকে যে বাংলাদেশের খেলা আছে বাংলাদেশ ফুটবল দলের, মানে এটা কি আপনারা জানেন বা কোনো খোঁজখবর রাখছেন? সো যত বাংলাদেশি আছেন, যারা বাঙালিরা আছেন, সবাই আজকে বাংলাদেশ সান মারিনোর সাথে খেলা রয়েছে। ফার্স্ট টাইম বাংলাদেশ কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির সাথে খেলতে যাচ্ছে। সো সবাই মিলে আমরা বাংলাদেশে সাপোর্ট করি, দেন আমরা আবার সেই আর্জেন্টিনা ব্রাজিলে ফিরে যাই। বাট আমাদের দেশ হিসেবে আজকের দিনটা আপাতত আমরা হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করব, এবং হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সমিত, সৌম্য, হামজা সবাই খেলবে, এবং অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং আমরা সবাই চেয়ার আপ করি বাংলাদেশকে। বাংলাদেশের খেলা আজকে রাত 11টায় খেলা আছে সান মারিনোর সাথে, এবং সেটা হচ্ছে হয়তোবা সান মারিনোর মাঠেই মেবি। সো সবাই খেলা দেখার আমন্ত্রণ রইল। এখন আরেকটা আলোচনা করি, এর সাথে অ্যাড করি, বিষয়টা হচ্ছে এবার বিশ্বকাপ মেবি জ্বলে যাচ্ছে কাজও, মানে মেবি জ্বলে যাচ্ছে। কারণ আহ, গতকাল আমরা যে ফ্রান্সকে এবারে বিশ্বকাপের আবারও কাপ হোল্ডিং দল হিসেবে ধরে রাখতেছিলাম, যাদেরকে আমরা প্রবাবলি নাম্বার ওয়ান টিম হিসেবে ধরছিলাম ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, সেই ফ্রান্সকে আইভরি কোস্ট হারাই দিছে। ক্যান ইউ ইমেজিন দ্যাট? আইভরি কোস্ট 2-1 গোলে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে গতকালের প্রস্তুতি ম্যাচে। এবং আরেকটা শকিং নিউজ দিই, সেটা হচ্ছে স্পেনও ইরাকের সাথে ম্যাচ ড্র করছে 1-1 গোলে, তাও স্পেনের মাঠে। মানে এবার বিশ্বকাপে ছোট দলদের আমরা গন্তের মধ্যে রাখতেছি না, বাট ছোট দলরা যে কী লেভেলের পারফর্ম করছে, কতটা ভালো ফর্মে রয়েছে, সবাই তাদের মানে সর্বোচ্চটা দিয়ে খেলতেছে। ও এবারে ওয়ার্ল্ড কাপটা বড় বড় দলের জন্য অতটা সহজ হবে না যতটা আমরা সহজ মনে করছিলাম। সো গ্রুপ স্টেজের ম্যাচগুলোও অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, মানে এই প্রস্তুতি ম্যাচগুলো দেখে যা মনে হচ্ছে। সো আজকের আপডেটটা এটাই ছিল, মানে বড় বড় দলগুলো হারতেছে। আগেরগুলো আপডেট তো আপনাদের দিয়ে দিয়েছি, যে নেদারল্যান্ডকে হারিয়ে দিয়েছে, নেদারল্যান্ড হারছে, তারপরে এখানে ক্রোয়েশিয়া হেরে গেছে, যে গত টানা কয়েকবার ধরে তারা গ্রুপ পর্ব পার হয়ে নকআউট পর্ব খেলতেছে, সেই ক্রোয়েশিয়া হেরে গেছে। সো বড় বড় দলগুলো হোঁচট খাচ্ছে। যদি এখন পর্যন্ত ব্রাজিল জিতেছে, আর্জেন্টিনায় খেলা নেক্সট ডে আছে। সো দেখা যাক কী হয়। সো থ্যাংক ইউ সো মাচ। আর সবাই বাংলাদেশকে সাপোর্ট করি। আজকে বাংলাদেশে খেলা আছে রাত 11টায় সান মারিনোর সাথে। আমরা আজকে ফুললি আমাদের দেশ, আমাদের হামজাদের সাপোর্ট করব, হামজাদের সর্বোচ্চটা দিয়ে চেয়ার আপ করবো। সো জিতলে তো ভালো লাগবেই, বাট হারলেও আমরা তাদের সাথেই থাকি। কারণ বাংলাদেশের কেবল তারা উঠতি একটা দল। সো তারা আস্তে আস্তে ভালো করবে। এখন এই রাতারাতি কোনো জিনিস চেঞ্জ হয়ে যায় না। সো সবাই আমরা হামজা, সমিতদের সাপোর্ট করি, এবং তারপরে আমরা আবার ওয়ার্ল্ড কাপে ফিরে দেবো। থ্যাংক ইউ সো মাচ গাইস।